আজি প্লাবনী বহিছে। প্লাবনী মানে প্লাবনের ধারা, প্লাবন মানে বন্যা। বলছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়, আজকে গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বয়ে যাচ্ছে। স্বয়ং ভগবান, যার ইচ্ছা বিনা জগৎ চলে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি যিনি সর্বকারণের কারণময়, সে আজকে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? আমাদের মতো কলিহত জীবের মলিন দশা দর্শন করে। হে কলির জীব, এত সুন্দর মানব দেহ নিয়ে পৃথিবীতে গেলে, যিনি স্বয়ং ভগবান, সারা জগৎ সংসারের মালিক, সে নিজে যার ধর্ম বিচার না করে আমাদের মতো সাধারণ মানুষের বেশ ধারণ করে ভিখারি সেজে আমাদের দুয়ারে এসে দাঁড়িয়েছে। হে কলিজি, টাকা পয়সা নয়, প্রেম ভিক্ষা দাও, নাম ভিক্ষা দাও, একবার কৃষ্ণ বলো। অযাচিত ভাবে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম প্রচার করলো। আমরা এমন হতভাগাজি, এমন অভাগাজি, মূর্খজি, নাম আমরা নিতে পারলাম না। ওমা, নিতে পারলাম না গো। ভগবান সে আমার দুয়ারে নাম দিয়ে গেল, আমি নিতে পারলাম না। এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। তিনি তাই কাঁদছেন যে হে কলির জীব, আমি গিয়ে নাম দিলাম, তোমরা নিলে না। তবে আমার গৌরহরি নবদ্বীপ ধামে দাঁড়িয়ে একটা কথা বলেছিল সেদিন, যে আজকে তো আমি নাম প্রচার করলাম, কেউ নিল না, তবে শুনে রাখো, আমি এই নবদ্বীপে দাঁড়িয়ে একটা কথা বলি, কি না আজকে মানুষ নিল না, একটা দিন আসবে, শুনে রাখো, একটা দিন আসবে যেদিন কি হবে জানো? পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম। এই মধুর 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 কৃষ্ণ নাম। পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। শুধু ভারতবর্ষে নয়, শুধুমাত্র সনাতন ধর্মী মানুষদের মধ্যে নয়, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, এই পৃথিবীতে যত নগর গ্রাম আছে সর্বত্র হরিনামের প্রচার হবে। মা গৌরহরি তো বলে চলে গেল, হয়েছে কি? এদিকে বলছি হরিনামের প্রচার হয়েছে না হয়নি? হয়েছে। কারা কারা মায়াপুর গেছে একটু হাত তোলো দেখি। বাহ, সুন্দর। দেখেছো ওইখানে কত বিদেশিরা আছে? দেখেছো হ্যাঁ কিনা? দেখেছো? ওই বিদেশিদের মধ্যে একজন কেউ দেখিয়ে দিতে পারবে যার গলায় তুলসীর মালা নাই? সবার গলায় আছে, কিন্তু সনাতন ধর্মী মানুষ আমি হাজার দেখিয়ে দেব যাদের গলায় তুলসীর মালা নাই। এইখানে যদি আমরা 200 জন থাকি, তার মধ্যে 150 জনের গলায় মালা নাই। ঠিক তো?
খ্রিস্টান ধর্মী, কেউ আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান থেকে সব এসেছে। ভাবো ও মা, বলি ও মা, কীর্তন শুনতে যাবে? যাবে? দাঁড়া দেখি আজকে সিরিয়ালের ভালো পর্বটা আছে, দেখেন। ও দাদা, বলি কীর্তন শুনতে যাবে নাকি? বলে না রে ভাই, আজকে তো আর ছুটির দিন নয়, রবিবার নয়। হ্যাঁ, কি আজকে কি কীর্তন শুনতে যাবে? আজ আর হবে না, বুঝলি, আজ হবে না, ও ছুটির দিন হলে ভেবে দেখবো। আর যদিও যাই, কীর্তন কীর্তন শুনবো না বাবা, ওই একটু দাঁড়াবো, দেখবো আর বাড়ি চলে যাব। এই হচ্ছে কীর্তন দেখা, তাই না? এই হচ্ছে আমাদের কীর্তন শোনা, গোবিন্দের প্রতি ভালোবাসা। আমরা সংসারের কাজ ত্যাগ করতে পারি না গোবিন্দের জন্য। আমার গৌর গোবিন্দকে ভালোবেসে ওই মানুষগুলো, বিদেশি মানুষগুলো তাদের দেশ ত্যাগ করে দিয়েছে। কি গো মা, তাহলে তাদের কাছে আমরা হেরে গেছি। বৃন্দাবনে চলে যান, বৃন্দাবনে প্রত্যেকটা মানুষের মুখে মুখে, যে যেখান থেকেই আসুক, যে দেশ থেকেই আসুক, যে অঞ্চল থেকেই আসুক না কেন, প্রত্যেককে বলতে হবে কি, রাধে রাধে। কিন্তু বাবা, আমরা আমরা গৌর দেশের মানুষ হয়ে সবার কিন্তু বলতে পারি না জয় নিতাই, জয় গৌর। এখানেই আমরা হেরে গেলাম, এখানেই আমরা নত হয়ে গেলাম। আমরা বলি কি, ওমা সে কি গো, গলায় তুলসীর মালা নেই কেন? বলে এই বয়সে কি আর হরি বলা যায়? আচ্ছা মা বলুন দেখি, আমার যে বয়সটা, এই বয়সে গৌর গোবিন্দ নাম করা যায় কি? হ্যাঁ, আবার হ্যাঁ বলছো কেন? হ্যাঁ, তাহলে যখন মাকে বলা হয় ও মা তুলসীর মালা নেই কেন, সে কেন বলে বুড়ো হই তারপর করব? আচ্ছা মেনে নিলাম, তোমার বয়স হলে তুমি নাম করবে, তুমি বৃদ্ধ হলে গলায় তুলসীর মালা পরবে, হ্যাঁ, তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন কীর্তন শুনবে, মানলাম। কিন্তু তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারান্টি কে দিয়েছে? কালকে একটা সুন্দর সকাল আসবে, সে গ্যারান্টি সবাই দেবে, ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারান্টি কেউ দেবে না। দুদিনের মানব দেহ ছেড়ে চলে যেতে হবে, ওপারে ডাক যদি আসে, আজ আছি, এখন আছি, এখন নাম করো। আমরা গৌর দেশের মানুষ বাবা, ধিক্কার আমাদের জীবনকে, ধিক্কার আমাদের জীবনকে। যেখানে আমি মানব দেহ পেয়ে এখন আমার বয়স হয়ে গেল 40 বছর, 50 বছর, হ্যাঁ, এখন বলে বুড়ো হলে নাম করব। এখন আমাদের সনাতন ধর্মের মানুষ 60 বছরের বৃদ্ধাও বলে বাবু আর কদিন বাঁচবো বল, এখন যা যা খাবার শখ আছে খাইয়ে দে, কবে মরে যাব। তা মরার তো সময় হয়েই গেল, এখনো আবার খাবার লালসা ছাড়তে পারলে না, এখনো খাবার লালসা রয়ে গেল। আর কবে গোবিন্দ বলবে? বয়স হয়ে গেল 40 বছর, 50 বছর, সংসার সেবা করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম, গোবিন্দের সেবা করবে কবে? মনে রাখো, বাল্য বয়সে কৃষ্ণ ভজি, কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আছে, যৌবনে কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে না, আসে আসে না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, জমের তারা আসে, জমের তোরা আছে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। বাবা, তুমি একটা 5 বছরের বাচ্চাকে একটা মেলা থেকে ছোট্ট গোপাল কিনে নিয়ে যাবে, ওই যেগুলো মোমের তৈরি গোপাল পাওয়া যায়, পুতুল পুতুল গোপাল কিনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেখে দেবে, বা কোনো খেলনা রেখে দেবে, যা কিছু মনে হয় বাচ্চাদের যেগুলো জিনিস হয়, আর পাশে একটা মোটা টাকার বান্ডিল রেখে দেবে। বাচ্চাটা কোনটা নেবে?
ওই গোপালকে না হলে খেলনাকে নেবে, টাকা কিন্তু নেবে না। আর ওই বাচ্চাটার জায়গায় যদি একটা 15 বছরের ছেলেকে দান করানো হয়, সে কি নেবে? টাকাটা নেবে। তার কিন্তু আর গৌর গোবিন্দ চরণে মতি থাকবে না, সে কিন্তু মায়ায় আবদ্ধ হয়ে গেছে। তাই বাল্য বয়স থেকে গোবিন্দ ভজ, তখন তোমার মনে লালসা থাকে না, তখন তোমার মনে কামনা থাকে না, তখন গোবিন্দ ভজ, গোবিন্দ কৃপা হবে। আর বুড়ো বয়সে গোবিন্দ ভজে কি করে মরবে সেই চিন্তায় জমে রয়েছে। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল একটা ছেলে। অদ্বৈত আচার্যের স্ত্রী নিমবৃক্ষের তলায় ছেলেটা জন্ম নিল বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমাই। ওই নিমাই যাকে আমরা মহাপ্রভু নামে চিনি, কলিযুগের দ্বারে দ্বারে সে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করে গেল। আজকে দাদারা এত সুন্দর হরিবাসনের আয়োজন করেছে, আমাকে ডেকেছে, এই অধমাকে এইখানে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ করে দিয়েছেন। কমিটির প্রত্যেকটি সদস্যের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং কৃতজ্ঞতা। এবং আপনাদের চরণে আমার নিবেদন, যে কমিটি দাদা ভাইরা এত পরিশ্রম করে, এত কষ্ট করে এমন সুন্দর হরিবাসনের আয়োজন করেছে, আপনারা কৃপা করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, যেন ওনারা প্রতি বছর এমন সুন্দর মহতি হরিবাসনের আয়োজন করতে পারে, আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে গৌর গোবিন্দ কৃষ্ণ কথা আস্বাদনের সুযোগ করে দিতে পারে। তাই ওনাদের মঙ্গল করতে সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। কিন্তু বাবা, ওই দাদা ভাইরাও এত সুন্দর মহতি হরিবাসনের আয়োজন করতে পারতো না যদি আমার গৌর গোবিন্দ নামটা প্রচার না করে যেত। ওই গৌর গোবিন্দ নাম প্রচার না করে দিত, এই নাম রস মাঝে আমরাও ডুব দিতে পারতাম না। সবই আমার গৌর গোবিন্দের কৃপা। তাই সবাই মিলে ওমা আমার নিতাই গৌর নামে একটু উলু ধরি দেন দেখি। বাহ, আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে গো? কোথায়? আচ্ছা, নদিয়া কে কে গেছো? বাহ, ক কেজি করে সোনা এনেছো? সোনার নদিয়া মানে কি? গেলে সোনা পাওয়া যাবে। তা যারা যারা গেছো ক কেজি করে সোনা এনেছো? সোনা পাওনি, তাহলে সোনার নদিয়া হলো কি করে? গৌর হরির গায়ের বর্ণটা, বর্ণ মানে রংটা ছিল কাঁচা সোনার মতো, এই জন্য বলা হতো সোনার গৌর। আর যেহেতু সোনার গৌর এসেছে তাই বলা হয় সোনার নদিয়া। কিন্তু কোন নদিয়া বুঝতে পারছো না? আরে কোন নদিয়া? আরে এই নদিয়া। ভক্ত যেখানে ভগবান সেখানে, এত ভক্ত সমাগমে এটাই হয়ে গেছে নদিয়া নবদ্বীপ ধাম। তাই গৌর হরি এইখানেই আসবে যদি তোমরা ডাকার মতো ডাকতে পারো। কি ডাকতে পারবে? আসবে তোমাদের ডাকে গৌর হরি। বাহ, আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলু ধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 মা। সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে।
তুললে হাতে ব্যথা করে, আবার মিথ্যে কথা বলে করে। এই তো আচ্ছা, তোমার হাত তুললে যদি হাতে ব্যথা করে, ওরা দুই ভাই হাত তুলে রেখেছে, হাতে ব্যথা করে না? করে। কোনদিন বলেছো হাতটা দাও তো একটু তেল মাখিয়ে দিই? বলেছো? তা বলবে কেন? তোমরা তো বলবে টাকা দাও দাও, গাড়ি দাও দাও, বাড়ি দাও দাও, শুধু দাও। আমাদের হাতটা সব সময় এই রকম আছে, দাও দাও। কোনদিন বলতে পারলাম না নাও নাও, নিয়ে নাও, আমার ভক্তিটা নাও, আমাকে নাও, আমার যা আছে তুমি নাও। নাও বলবো? কখনোই বলবো, শুধু বলবো দাও। কোথা থেকে পাবো চিন্তা করছি, কোথায় দেব চিন্তা নেই, শুধু পাবো কোথা থেকে। এই জন্যই তো বাবা আমাদের এই দশা। আমার গৌরীর হাতে ব্যথা করে, তবু হাত দুটো তুলে রেখেছে কেন বলো তো? তোমার আমার মতো কলি হতো জীবের উদ্ধার করবে বলে, আমাদের উপকার করবে বলে। সে আমাদেরকে ভালোবেসে কষ্ট করে সারা জীবন হাতটা তুলে রাখলো। তোমাদের কি এমন তার প্রতি ভালোবাসা যে 2 মিনিট হাতটা তুলতে পারছো না? যারা যারা গৌরহরিকে ভালোবাসো তাদের হাত উঠবে, যারা আমার গৌরহরিকে ভালোবাসো না তাদের হাত উঠবে না। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, তাই গৌর হরি হরি বল। গৌর এলো রে। এই সোনার নদিয়া উলু ধনি হরি ধনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। বাহ, সুন্দর। এত সুন্দর করে তোমরা ডেকেছো গৌরহরিকে, গৌরহরি এসে গেছে। এবার কারা কারা গৌরহরিকে দেখতে যাবে হাত তোলো, যে দেখতে যাবো। এবার এসে তো গেল, এদিকে দেখতে যাবে না? হ্যাঁ, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটিয়া। দেখে তোরা, দেখে তোরা, দেখে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে, তাই গৌর হরি 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 বল। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলু ধনি হরি ধনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। আস্তে আস্তে আস্তে, হরি বল হরি বল। একদম রাস্তার ধারেই আমাদের অনুষ্ঠানটা আজকে চলছে। তো ধরো দুটো লেবু ভর্তি ট্রাক এই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ট্রাক দুটো উল্টে গেছে। কি করবে? কি করবে? কি করবে? আরে দূরে আরে ড্রাইভারটা যে পড়ে আছে তাকে আগে তুলবে না? বলে ও বেটা মরছে মরুক। তাহলে মানসিকতাটা কিরকম দেখুন, প্রমাণ হয়ে গেল যে আমরা মানুষ কিরকম। ওই যে পাবো দেব না, একটা মানুষ বিপদে পড়েছে তাকে আরে থাক না, ও একজন তো বাদ দে, তো আগে লেবুগুলো গুড়িয়ে নেই, আমি বাঁচাতে গেলে সবাই গুড়াবে আর আমি বাদ রয়ে যাব। এই হচ্ছে দশা। তাহলে চিন্তা করে দেখো, যদি লেবু পড়ে গেলে তোমরা লেবু কুড়োতে যাও, আজকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরটা ডুবে যাচ্ছে। কেন ডুবে যাচ্ছে? বলে এত নামের জোয়ার, প্রেমের জোয়ার, ভক্তির জোয়ার, ওই ভক্তিতে প্রেমে নামে ভেসে যাচ্ছে। তা তোমরা লেবু কুড়োতে যাবে, প্রেম ভক্তি নিতে যাবে নাকি? প্রেম ভক্তি নিতে যাবে? দেখি কারা কারা প্রেম ভক্তি নিতে যাবে, হাত তুলো দেখি। বাহ, এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে, উলু ধ্বনি দিতাই, গৌর হরি 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 বল। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলু
যখন নয়নের বাড়ি পরিশ্রম করছে, ভক্তরা সবাই মিলে তাকে ঘিরে বসেছে, বসে বলছে, দয়াময়, ও দয়াময়, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও গৌরহরি, বলছি আমাদের কারোর কথায় কি তুমি ব্যথা পেয়েছো? এই তোরা বল, তোরা কে আমার গৌরহরিকে খারাপ কথা বলেছিস? বল, কার কথায় আমার গৌরহরি আঘাত পেল? গৌরহরি কোনো উত্তর করছে না, শুধু মৌন বদনে বসে বসে কেঁদে যাচ্ছে। আর বিড় 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 করে কি যেন একটা বলছে। গৌরহরি বিড় 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 করে কি যেন একটা বলছে, কিন্তু কেউ আর বুঝতে পারছে না যে কথাটা কি বলছে, স্পষ্ট নয়। কিছু একটা বলছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না। পদকর্তা তাই বলছে, কি বলছে জানো? আরে মোর, আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ, আরে মোরো, আরে মোরো, শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, আরে মোরো, শ্রী গৌরাঙ্গ চাঁদ। অখিল জীবের মনে লোচন, অখিল জীবের মনে লোচন পায়। অখিল জীবের মনে লোচন, অখিল জীবের মনে লোচন পায়। প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, আরে প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা। আমার প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা। প্রলাপ সন্তাপ আদি কত ভাবি ভরা, প্রলাপ সন্তাপ আদি কত ভারি ভরা। প্রলাপ সন্তাপ আদি কত ভাবি ভরা, প্রলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা। প্রলাপ বলিছে, প্রলাপ বলিছে, প্রলাপ বলিছে, প্রলাপ বলিছে, ঠিকই যেন পাগলের ন্যায়, বলিছে ঠিকই যেন পাগলের ন্যায়। প্রলাপ বলিছে ঠিকই যেন পাগলের ন্যায়, ওই না হরি 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 বলে তাই গৌরী হরি 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 প্রলাপ বলিছে, প্রলাপ বলিছে, প্রলাপ বলিছে। বলছে গৌরহরি বিড়বিড় করে কিছু একটা বলছে। হ্যাঁ গো মা, যদি এখানে বসে কেউ বিড়বিড় বিড়বিড় করে কিছু বলে আর তুমি বুঝতে না পারো, তখন তুমি সেই ব্যক্তিকে কি বলবে? পাগল, তাই তো? এবার বলছে দেখো, গৌরহরি পাগলের মতো প্রলাপ বকছে, বিড়বিড় করে বকে যাচ্ছে, পাগল। কিন্তু তার প্রলাপ বকার মধ্যেও না জানি কত ভাব আছে। প্রলাপ সন্তাপ আদি না জানি কত ভাবই ভরা, কত ভাব লুকিয়ে আছে, প্রেম লুকিয়ে আছে। কিন্তু গৌরহরি যদি কাঁদে, ভগবান যদি কাঁদে, ভক্তরা কি সহ্য করতে পারে মা? ভক্তরা সহ্য করতে পারছে না, তাই ভক্তদের নয়নেও বাড়ি এসে গেছে। বলো না, আমরা কি তোমাকে আঘাত করেছি, ব্যথা দিয়েছি? যখন বাবা এমন কথা বলেছে আর ভক্তদের নয়নে বাড়ি এসে গেছে, ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের অহংকার ভক্তদের নয়নের বাড়ি সহ্য করতে পারে না। তাই ভক্তরা যখন কাঁদছে, গৌরহরি আরো চিৎকার করে কাঁদছে, চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কাহে পুন, কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, দেখি মোর বুদ্ধি। অভিমানে উপাখিন, অভিমানে উপাক্ষিনু, আমার কানু গুণ নিধি। কানু গুণ, তাই কানু গুণ, আমার কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু কানু গুণ নিধি। কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, কাঁদিয়া কহে পুন, পুন মানে বারবার একই কথার পুনরাবৃত্তি হচ্ছে। কি? ধিক মোর বুদ্ধি, ছি ছি, এ আমি কি করলাম? নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে, ছি এ আমি কি করলাম? কি করেছে? অভিমানে উপাখিনু কানু গুণ নিধি, ছি ছি ছি, এ আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। আমার কথাটা কার?
রাধারানী। বৃন্দাবনে দাপুর যুগে রাধারানীর বলা কথা আজকে কলি যুগে নবদ্বীপ ধামে দাঁড়িয়ে গৌর হরি বলছে। বলছে কি করে? আমা এটাই তো ভাব, কারণ গৌর হরি তো আমার একা নয় গো, গৌর হরির সঙ্গে দুজন আছে। কে কে? মালা অভাবে একটি মালা সবাইকার জন্য স্থাপিত করলাম। আমা কাঁদছে আর বলছে ছি ছি ছি, আমি কি করলাম? সামান্য মান করে আমি কৃষ্ণকে উপেক্ষা করলাম। রাধারানীর ভাব, রাধারানীর বলা কথা আজকে গৌরহরির মাঝখানে ভাব এসেছে। কেন না, গৌরহরি বাবা একা নয়, ওই গৌরহরির দেহে দুজন আছে। কে কে? বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শাম, দুই মিলে এক হলো গৌর গুণধর। গৌর গুণধর। তাই দুজনে এক হয়ে গেছে। এই কারণে গৌর হরির মাঝখানে কখনো রাধা ভাব আসতো, কখনো কৃষ্ণ ভাব আসতো। আজকে রাধা ভাব এসেছে, এই কথা শ্রবণ করি পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো রাধারানী কেন মান করলো, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, কিভাবে পুনর্মিলন হলো, সে কথা আমরা আস্বাদন করবো। সবাই মিলে যাব বৃন্দাবনে। বাবা বৃন্দাবনে যাবে তো? তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি। বুঝতে পেরেছো কথাটা? বলছি কান ভালো আছে, কান ভালো আছে, আরে মন তো খারাপ। আর মন ভালো আছে। তাহলে কান আর মন যদি দুটোই ভালো থাকে, আমি বললাম কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো, সবাই হাত তোলো। হ্যাঁ বাবা, এটাই হচ্ছে গন্ডগোল। কীর্তন শুনতে এলে পাশের লোক কি বললো আর ওইদিকে কি হলো, ওইদিকে যদি মন চলে যায় গৌর গোবিন্দ কথা বোঝা যাবে না। ও দিদি শোনো না, কালকে কীর্তন শুনতে গিয়েছিলে, আসলে বাড়িতে একটু কাজ পড়ে গিয়েছিল বলে যেতে পারিনি। জানো কি এরকম হয়তো পাড়ায় যেতে পারিনি। তা তুমি যে গেলে দিদি, তা কি লীলা হলো গো? দূর ছাই পাশ কি করে চলে গেল বুঝতেই পারলাম না। এখন তুমি যে পাশের লোকের সঙ্গে গল্প করছিলে, থোড়ি না এটা প্রতিবেশীকে গিয়ে বলবে যে আমি পাশের লোকের সঙ্গে কীর্তন না শুনে গল্প করছিলাম? বলবে? বলবে না। সব দোষ তাহলে কার? এই কীর্তনিয়ার দোষ। খাটবো আবার দোষেরও ভাগীদার হবে, এই হয়েছে দশা এখন। তাই মা কীর্তন শুনতে এলে একটু মন দিয়ে শোনা লাগবে, না হলে কিছু বোঝা যাবে না। এটা কোনো মনোরঞ্জনের অনুষ্ঠান নয় যে কিছুটা শুনলাম, কিছুটা দেখলাম, বা ইচ্ছে হলো দেখলাম না, একটা নাচ হলো দেখে নিলাম, পরেরটা ভাল লাগছে না দেখবো না, একটু গল্প করে নি তারপরেরটা দেখবো, এটা কিন্তু সেটা নয় মা। আজকে আমাদের মনোরঞ্জনের জন্য বহু অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু কীর্তনটাকে মনোরঞ্জন অনুষ্ঠানের মধ্যে ফেলবেন না, তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। এটা একটা ভক্তিমূলক অনুষ্ঠান, যেটাকে তোমাকে ভাব ভক্তি দিয়ে শ্রবণ করা লাগবে, না হলে ভালো লাগবে না। এমনিতেই এইখানে পরিস্থিতিটা কিন্তু অনেকটাই চঞ্চল, একে পাশ দিয়ে বারবার গাড়ি যাচ্ছে এবং চারিপাশের মানুষ গল্পে ব্যস্ত, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছে, তারা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। তো মা এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গলা ফাটিয়ে ফেললেও কেউ কিছু শুনতে পাবে না। যদি সবাই বলতে ব্যস্ত থাকে, শুনবেটাকে? কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, না হলে কীর্তন শোনার সার্থকতা নেই। কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। মানেটা কি? কীর্তন শুনিলে, শুনিলে স্পেলিংটা তালবস্যই হস্য দন্তে নয়, হস্যই লয়ে কার। এই শুনিলে মানে নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। কীর্তন শুধু কানে শুনিলে হবে না, কারণ কান দুটো এপাশ দিয়ে ঢুকবে, ওপাশ দিয়ে বেরিয়ে যাবে। সার তখন হবে যখন এখান থেকে ঢুকে এখানে আসবে, এপাশ দিয়ে বেরিয়ে যাবে না, এখান থেকে ঢুকে এইখানে আসবে, তখন সার হবে। তাই বলছে কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। এই শুনিতে স্পেলিংটা দন্তেশ্বয় সু। দন্তেশ্বয় সু মানে কি? দন্তেশ্বয় সু কথার অর্থ কি? সুন্দর, ভালো। সু নিতে হবে।
কীর্তনের মধ্যে যেটা ভালো সেটাকে নিতে হবে। যদি নিতে না পারো কোনো লাভ নেই, কোনো ফল পাবে না। কেন না, একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকে, মাস্টার মশাই একাই পড়ায়, কেউ ফার্স্ট হয় আবার কেউ ফেল করে। যে নিতে পারে সে ফার্স্ট হয়, আর যে নিতে পারে না সে ফেল করে। তাই মা গোবিন্দ চরণ সবাইকে দিয়ে রেখেছে, সবাইকে সুযোগ দিয়েছে, সবার জন্য খুলে দিয়েছেন তিনি দ্বার সবার জন্য। যে আসতে পারে, যে গ্রহণ করতে পারে, যে শরণাপন্ন হতে পারে, যে শুনতে পারে, যে সাধু সঙ্গ করতে পারে, সে হয়ে যায় ওই কৃষ্ণ চরণের দাস। আর যারা নিতে পারে না তারাই ভব নদীতে হারবো ডুবো খায়। নদী পারাপারে তরণী নৌকা সবার জন্য। যে কৃষ্ণ নামের কড়ি দিতে পারবে সে নৌকায় উঠবে, আর যে দিতে পারবে না নদীর মাঝখানে হাবুডুবু খাবে, পারাপার হওয়া তার জন্য হবে না। তাই প্রত্যেককে আমি বলছি মা, আপনি কীর্তন শুনতে বসেছেন, একটু মনোনিবেশ করে আস্বাদন করুন, নাহলে কি হবে শুনে। আবার এখন আবার কীর্তন শোনার জায়গায় কীর্তন দেখাটাই বেশি হয়। এই যে দাঁড় করিয়ে রেখেছে মাঝখানে, বুঝতে পারছো কি বলছি? কি দাঁড়িয়ে আছে? হ্যাঁ, যাই মেয়েটাকে ফোনে দেখেছি, একবার সামনে থেকে দেখেই আসি। কি এরকম কতজন আছো? হ্যাঁ, দেখেছো কতজনের হাত উঠেছে? বলে আমরা তো কীর্তন শুনতে যাচ্ছি না, কীর্তন দেখতে যাচ্ছি। একজন এসে আমাকে বলছে, দিদি আমি 50 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি শুধু আপনাকে দেখবো বলে। আমি তো অবাক। তাহলে বলতেই পারতো কমিটি কম খরচে চলে আসতাম, এদের কাউকে নিয়ে আসতাম না, একাই আসতাম, একটা চেয়ার দিত, বসতাম, দেখতো আর চলে যেত। খরচে কাজ হয় না মা, কীর্তন শোনা লাগে। তাই নিজেদের মধ্যে আমার চরণ ধরে নিবেদন, একটু শান্ত হয়ে বসুন। নিজেদের মধ্যে আলোচনা, নিজেদের মধ্যে গল্প, সংসারের আলোচনা তো রোজ হয়। কোন দিনটা আপনি পরের নিন্দা, পরের চর্চা ছাড়া কাটিয়েছেন বলুন তো? মায়েরা তো খুব উপবাস করেন, অনেক বারব্রত করেন না, উপবাস করেন। উপবাস সেটাও লেখা আছে খাওয়ারের উপবাস। তোমার কুচিন্তাটাকে উপবাস দাও, তোমার কুভাবনাটাকে উপবাস দাও। উপবাসটা কিসে? তোমার কুচিন্তার, কুভাবনার, কুমানসিকতা। কিন্তু সেই দিনটাতে যেদিন উপবাস করি, বাড়িতে রান্না বান্না কম থাকে, সেই দিনই বেশি পরের নিন্দা, পরের চর্চা করে ফেলে। যত সংসারের গল্প আছে সেই দিনই হবে, আর সাজগুজ তো হবে। ও মা, এমন করে নয়, সংসারের আলোচনা রোজ হবে। যেদিন তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে সেই দিনও ঠাম্মা মারা যাচ্ছে তবু বলছে ছেলেটাকে ডেকে দে, নাতিটাকে ডেকে দে, বৌমাটাকে ডেকে দে, তখনও সংসার। কিন্তু গোবিন্দের কথা রোজ হয় না, না সবাই মিলে বসে এমন সুন্দর সাধু সঙ্গ হয়। সেই সময়টাকে কাজে লাগাও। এই 3 ঘন্টা চলে গেলে তুমি আর ফিরে পাবে না। হয়তো হবে আশেপাশে আপনাদের এদিকে প্রচুর কীর্তন হয়, আপনি সেদিন যাবেন, কিন্তু আজকের এই নামটা, আজকের এই সাধু সঙ্গটা কালকে কিন্তু আর ফিরে আসে। আমরা কেউ কি এই যে মায়েরা বৃদ্ধ হয়ে গেছে, এখন স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যেতে পারবে? পারবে না, সময় চলে গেলে ফিরে পাওয়া যায় না। তাই যাই হোক মা, আসুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। তাই চলুন, যারা যারা বৃন্দাবনে যাবেন বড় বড় হাত তুলে একসঙ্গে একটু উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে।
নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে তোমরা গাও। বদন ভরে এই নাম গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। উলু ধ্বনি নিতাই গো, হরি 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 গো। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে তোমরা গাও। বদন ভরে এই নাম গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো, একসাথে বাহু তুলে সবাই। সবার হাতগুলো উঠুক, ওইদিকে বাবারা হাত কই, পেছন দিকে মায়েরা, ও মা হাত কই, তোলো এদিকে। ও বাবা হাতগুলো দেখি তোলো। হ্যাঁ এই তো সবার হাত উঠেছে। মায়েরা একটু জোরে উলু ধ্বনি দেন। তোরা আয় 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 আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে তাই গো, হরি হরি গো। চলো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। তাই গো কৃষ্ণ হরি 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 গো। চলো রে মোর আমা আজকে শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে প্রভাতকালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে প্রাণ গোবিন্দ আমার প্রভাতকালে বেরিয়েছে, গোচারণে যাবে। গোচারণের পথে প্রাণ কানাই আমার বেরিয়েছে। ওমা গোচারণ মানে কি গো? গরু চড়ানো। তাহলে ভগবান কি কাজ করে? কি করে? এত বড় অপমান, যার নাম শুনতে এসেছো তাকে অপমান করছো। ভগবান গরু চড়ায়? ভগবানের গাভী হলাম আমরা। এই সংসার মাঠে আমাদেরকে চড়াচ্ছে।
ভগবান গরু চড়াই, আমরা কি করি? এখানে মায়েদের কার কার বাড়িতে গাভী আছে একটু হাত তোলেন দেখি। বাড়িতে যাদের গরু আছে একটু হাত তোলো। এই কজন, বাকি কারো বাড়িতে গরু নেই? আরে ছিল ছিল, হ্যাঁ সব বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে হ্যাঁ তুমি জানলে কি করে? আরে জ্বালায় জ্বালায়। জ্বালায় বাবা। আমার গরুর কিসের জ্বালা গো? কোথাও ঘুরতে যেতে পারা যাবে না, তার সেবা করতে হবে, তাই তো? কোথাও যাওয়া চলবে না, মেয়ের বাড়িতে 10 দিন গিয়ে থাকবো, ওটি হবে না, এরখানে সেবা করতে হবে তো। তুমি কি ভাবছো আমি তোমার ঘরের গরুর কথা বলছি? খেয়ে দে কাজ নেই আমার আর। আমার যাদের গরু নেই বললে, যারা হাত তোলনি, তাদের বাড়ি থেকে যদি আমি গাভী বার করে দিতে পারি, আমাকে কি দেবে? যারা হাত তোলনি মানে ঘরে গরু যাদের নেই, তাদের বাড়ি থেকে যদি আমি গরু বের করে দিতে পারি, আমাকে কি দেবে? আছে? বলে এই রে, ঘরে আবার কোথায় গরু ছিল আমাদের? আমার ইট পাথরে তৈরি বাড়িতে নয়, এই দেহ বাড়িতে 6টা গাভী আছে। একটা দুটো নয়, কটা? 6টা। কাম, ক্রোধ, লোভ, মদ, বহু মাৎসর্য। এই 6 গাভীর সংসার এই দেহ। এবার ওই যে বললাম 10 দিন মেয়ের বাড়ি যাওয়া যাবে না, গাভীর সেবা করতে হবে। যতদিন এই 6 গাভী তোমার মধ্যে আছে, ততদিন তুমি গোবিন্দ সেবা করতে পারবে না, কারণ ওই গাভীর সেবা করতে হয়। দেখবেন বাবা, এ জগতে যদি কেউ মেনে নিতে পারে, স্বীকার করে নিতে পারে, সেই সুখী। বাকি আর কেউ সুখী হতে পারবে না। যার মধ্যে আরো চাই ভাবটা আছে, সে কোনোদিন সুখী হতে পারবে না। আজকে মনে হচ্ছে বাহ, ওর বাড়িটা খুব সুন্দর লাগছে, ওর মতো একটা বাড়ি পেয়ে গেলে আমার আর কিচ্ছু লাগবে না, শুধু ওই রকম একটা বাড়ি হলেই হলো। এরকম মনে হয়, বাড়িটা যেই না হয়ে যাবে, এবার মনে হবে একটা গাড়ি থাকলে ভালো হতো। আমার গাড়ি হয়ে গেলে আর কিচ্ছু চাই না। গাড়ি হয়ে গেল, এবার মনে হবে বাড়িটা আরো দোতলা বাড়লে ভালো হতো। তুমি যেমন আছো ওইটাকে যদি মেনে নিতে না পারো, তুমি কোনোদিন সুখী হতে পারবে না, তোমাকে সুখে থাকতে দেবে না কে? তোমার ওই কামনা বাসনা। যতদিন না কামনা বাসনা রূপ গাভীগুলোকে আমি দূর করতে পারবো, ততদিন আমার গোবিন্দ সেবা হবে না। গোবিন্দের দিকে মন দেব কি করে? গোবিন্দের চরণে আসবো কি করে? এদিকে